হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি রান্না করছি এই তো মুগরির ঠ্যাং পাকা আর ডিম ভুনো করছি। 4জন মানুষ 4টে ডিম ভুনো করছিলাম, সেই জন্য একজন খাইয়ে ফেলছে আমার ছেলে। তো এখন আর 3জনের ডিম আছে, এখন এগুলো দিয়ে আমরা ভাত খাবো। অনেকেই হয়তো আমার জানে যে আমরা কয়জন মানুষ, বলবে কি যে আর একটা ডিম কোনটি, 3জন কিসের জন্যে, আর একটা ডিম কী করছু, হয়তো ভাগ করে খাবি সেজন 3জনের 3টে রান্না করছে তাই বলবে। তো একজন খাইয়ে ফেলে দিছে। আবার হয়তো অনেকে বলে যে মাছ যদি 3 পিস থাকে কিংবা 4 পিস থাকে, তার কতটুকু মাছ ভাজতে তেল লাগবে সেটা তো আমি জানি। বলবে কি যে তেল কিংবা কম দিছু, চিকটাপানা কম করে করিস। আর একজন বলবে যে না, হাতে শুধু মেহেদি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা মেয়ে মানুষ, আমরা লাগাই, ঠিক আছে, মেহেদি লাগাই। তো ছেলে মানুষের সমস্যা কি? এগুলো না আজে বাজে কমেন্ট করে, বুঝছেন? কিছু কিছু মানুষ আছে না, চুলকনি বেশি যাদের, তারা এগুলো কমেন্ট করে, বুঝছেন? তো কারা কারা এভাবে মুগরির ঠ্যাংয়ের সাথে পাকা ঠ্যাং আছে, পাকা আছে, এগুলো দিয়ে রান্না করছি। ঈদের পরে মাংস খাইছি, ভুড়ি ভাজি খাইছি, এগুলো খাইয়ে মনে করেন যে তারপরেও মাছের পুরপুরি করে খাইছি, তারপরেও ভালো লাগতেছিল না। এগুলো মুগরি রান্না আসছিল, তার ঠ্যাং পাকা রাখছিলাম, আজকে রান্না করছি। তার সাথে ডিম পেঁয়াজ দিয়ে ভাজিছি, বুঝছেন? তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো আরগুলো মানুষের মতো বলবেন না যে তেল কম হয়েছে। তো আমরা অল্প মানুষ, অল্প জিনিস রান্না করি, যেভাবে রান্না করতে হয় সেইভাবেই রান্না করি। আমি তেল কম দিই না, হলুদ কম দিই, আমি খাই, আমি জানি, ঠিক আছে? যারা খাইতে পারে না তারা আজে বাজে কমেন্ট করে। যদি খাইতে পারলো নি তাহলে এই ধরনের কমেন্ট করলো না হিনি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।